এখনো যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি এতটা একটা কথা বলবো, হারোয়া সিট বা তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সিট সেফ সিট হবে, পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে, লড়াই করুক। তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে, নাটক হচ্ছে। আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে, মরিয়াই। কিন্তু বললেন আবার ফিরে আসবে। অনেক কথা গল্প শুনে কিভাবে আসবে, পদ্ধতি তো বলে দিচ্ছি। পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন ওনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএ কে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুক, বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুক, বিরোধী দলের নেতা। চলো তাহলে জানবো সত্যিকারে কি লড়াই করছে, দেখবো। ভাইয়া শেষ প্রশ্ন করবো, একেবারে যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কেন, কার সাথে জোট হবে, কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, দুদিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা মাথার লোক পাবেন না তৃণমূল থেকে জোট করবো। জোট তো বাম আইসেফ করে রেখেছে বিজেপিকে 2031 আমরা পরাস্ত করার জন্য, এখন থেকে জোট চলছে। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।